Dear student, welcome to my YouTube channel Math Solver. আমরা অন্তরকলন বিদ্যার দীর্ঘোত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। তাহলে আগের দিন দীর্ঘোত্তরধর্মী কিছু উত্তর সমাধান করেছি, আজ আবার তার প্রতি কন্টিনিউ করব। চলো তাহলে আজকের ক্লাস শুরু করি। নিম্নলিখিত প্রত্যেকটি অপেক্ষকের অবকল সহগ নির্ণয় করে, অর্থাৎ যে ফাংশনগুলো দেওয়া থাকবে আর অবকল সহগ নির্ণয়, অর্থাৎ dy dx নির্ণয় করতে হবে। এখন ফাংশনটা দেওয়া আছে x টু দি পাওয়ার x স্কয়ার আর a টু দি পাওয়ার x স্কয়ার। এখানে যদি y ধরো তাহলে dy dx নির্ণয় করতে হবে, অন্য কিছু ধরলে সেভাবে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সচরাচর dy dx নির্ণয় করে অভ্যস্ত, অতএব ফাংশনটা আমরা y ধরব। তাহলে কি হলো, মনে করি y সমান, দেখো এখানে ফাংশনটা দেওয়া আছে x টু দি পাওয়ার x স্কয়ার, মানে x এর মাথায় আবার একটা ফাংশন। তাহলে ফাংশনের মাথায় ফাংশন থাকলে আমরা সচরাচরভাবে লগারিদমের ধর্ম ব্যবহার করি। এখানে যদিও ফাংশনের মাথায় নেই, তবু আমরা দুটো আলাদা আলাদা পার্ট নিয়ে একসঙ্গে ডেরিভেটিভ করে আমরা সমাধান করব। তাহলে প্রথম পার্টটাকে ধরলাম আমরা u এবং দ্বিতীয় পার্টটাকে ধরলাম v। তার মানে কি দাঁড়ালো, y সমান u প্লাস v। তাহলে এরপর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dy dx সমান কি পাবো, du dx প্লাস dv dx। যে এখানে কি হয়েছে, u সমান কি, u সমান হচ্ছে x টু দি পাওয়ার x স্কয়ার এবং v সমান হচ্ছে a টু দি পাওয়ার x স্কয়ার। এরপর আমরা এই দুটো ফাংশন থেকে du dx এবং dv dx নির্ণয় করলে আমার কাজ শেষ। তাহলে এখানে যেহেতু ফাংশনের মাথায় ফাংশন অর্থাৎ সূচক আর একটা অপেক্ষক, তাহলে এখানে আমরা লগ নিই। লগ নিলে কি হবে, লগ ইউ সমান আমার সূত্র অনুযায়ী x এর পাওয়ারটা এখানে নেমে যায়, তাহলে x স্কয়ার লগ x। ঠিক আছে, এরপর আমরা ডেরিভেটিভ শুরু করি। তাহলে দুটো ফাংশন এর পাশে একটা x স্কয়ার একটা লগ x, দুটো ফাংশনের গুণফলের নিয়মের ডেরিভেটিভ করে এর পাশে শুধু লগ ইউ। তাহলে x এর সাপেক্ষে ওই পক্ষে ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/u du dx এই পাশটা, আর এই পাশটা কি পাবো, প্রথম অপেক্ষকের অবকল অর্থাৎ 2x ইন্টু লগ x প্লাস প্রথম অপেক্ষক ইন্টু দ্বিতীয় অপেক্ষকের ডেরিভেটিভ 1/x। এরপর আমরা সরল করে নিই, du dx সমান কি, u এর পাশে গুণ হবে, u এর মান কি আছে, u এর মান আছে দেখো আমাদের x টু দি পাওয়ার x স্কয়ার, তাহলে x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস এখানে একটা x, আমরা এখানে একটু সরল করে নিই। এখানে ধরো যদি x কাটাকাটি হয় শুধু x থাকছে, x কমন নিলে log x প্লাস 1, তার সঙ্গে 2 আছে, 2 log x প্লাস 1, একটা x বাইরে আছে, তাহলে x টু দি পাওয়ার x স্কয়ার ইন্টু x মানে x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1, এটা গেল du dx। আর dv dx কি হবে, এখানেও লগ নিতে পারো, log b সমান x স্কয়ার log a, এটা ফাংশন, এটা কনস্ট্যান্ট। তাহলে 1/v dv dx সমান 2x, আর এটা কনস্ট্যান্ট রয়ে গেল। তাহলে dv dx সমান v এর মানটা a টু দি পাওয়ার x, 2x আছে a টু দি পাওয়ার x log a, এটা পেলাম। এরপর আমরা এখানে মানটা বসিয়ে নিই, dy dx সমান du dx প্লাস dv dx তার মান, তাহলে dy dx সমান এই মান প্লাস এই মান, এই গেল আমাদের সমাধান কমপ্লিট হয়ে গেল, dy dx পেয়ে গেলাম, অর্থাৎ অবকল সহগ নির্ণয় করা হয়ে গেল। নেক্সট দেখো সাইন অফ log x প্লাস x টু দি পাওয়ার cos x। এখানে বেশিরভাগ ফাংশনগুলোতেই উপরে পাওয়ার ফাংশন আছে, অতএব আমরা লগ ধরলে এগুলো সুবিধা হবে। দেখো এখানে আমরা y সমান গতানুগতিক ধরে নিই, সাইন অফ log x প্লাস, তাহলে প্রথম ফাংশন u দ্বিতীয় ফাংশন v, তাহলে du y dx সমান du dx প্লাস dv dx। তাহলে আমাদের কি হলো, যেখানে u সমান আমরা লিখেছি কি সাইন অফ log x এবং v সমান পেয়েছি x টু দি পাওয়ার cos x। তাহলে du dx আমরা কি পাবো, সাইন অফ log x অর্থাৎ du dx সমান সাইনের ডেরিভেটিভ কি হয় cos অফ log x, ও log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। এখানে লগ নেওয়ার প্রয়োজন হলো না, কারণ এখানে উপরে আমার সূচকের আকারে ফাংশন নেই, অর্থাৎ
যদি আমরা কি পড়েছি y সমান fx, তার যদি ফাংশন মানে একটা ফাংশনের পাওয়ার যে একটা ফাংশনের সেই ক্ষেত্রে আমরা লগ নিই। এখানে সেরকম কিছু নেই। এখানে কিন্তু আছে ধরো fx এর মান x, আবার cos x phi x এর মান। এই ক্ষেত্রে আমরা লগ নিই, ডেরিভেটিভ করতে log v সমান এ পাশে নামলো cos x ইন্টু log x, এরপর 1/v dv dx, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ইন্টু log x প্লাস log x এর 1/x আর cos x। এরপর তাহলে dv dx সমান কি পাবো, v এর মান x টু দি পাওয়ার cos x, এখানে কি হয়েছে cos x বাই এটার নেগেটিভটা আমরা পরে লিখছি cos x বাই x মাইনাস log x ইন্টু sin x। এরপর আমরা dy dx এর মানটা বসিয়ে নিই, du dx এবং dv dx। ঠিক আছে, একই ধরনের অঙ্ক, খুবই সহজ, তোমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। আমাদের মূল নিয়ম আমরা জেনে গেছি, সুতরাং সেই নিয়ম প্রয়োগ করে বারবার অঙ্কগুলো করে যাব। 3 দাগের অঙ্ক প্রায় সেম অঙ্ক। আমরা y সমান ধরে নিই u এবং v, তাহলে প্রথম ফাংশনটা u, দ্বিতীয় ফাংশনটা v, তাহলে dy dx সমান du dx প্লাস dv dx, যেখানে u সমান x টু দি পাওয়ার cos x এবং v সমান e টু দি পাওয়ার 3x। তাহলে লগ নিতেই হবে, যেহেতু ফাংশনের মাথায় সূচক ফাংশন আছে, অর্থাৎ পাওয়ারে cos x টু দি পাওয়ার cos x। তাহলে লগ নিলে কি হচ্ছে cos x log of sin x। এরপর আমরা ডেরিভেটিভ করি 1/u du dx, cos x এর ডেরিভেটিভ sin x মাইনাস এবং log x ফিক্সড রয়ে গেল, এখানে cos x ফিক্সড থাকছে, log x এর জন্য 1/sin x, আবার sin x এর জন্য cos x। সরি, এরপর du dx সমান আমরা ইউটা এই পাশে নিয়ে নিলাম, ইউর মান বসিয়ে নিচে একবার সরাসরি, এবং এই জায়গাটা সরল করে দেখো মাইনাস আছে, মাইনাসটা আমরা পরের দিকে লিখেছি sin x log of sin x এটা, আর এটা কি হচ্ছে cos x বাই sin x, cot x এবং cos x। ঠিক আছে, নেক্সট দেখো, এরপর আমাদের du dx বেরিয়েছে, dv dx কি হবে, dv dx তো সিম্পল, e টু দি পাওয়ার 3x, mx এর সূত্র 3 e টু দি পাওয়ার x। তাহলে dy dx আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে du dx এবং এটা হচ্ছে dv dx। তাহলে আমাদের অবকলন সহগ বেরিয়ে গেল dy dx সমান এই ফাংশন। 4 দাগের অঙ্ক দেখো, x টু দি পাওয়ার x sin x টু দি পাওয়ার x। তাহলে y সমান, প্রত্যেকটা অঙ্কে তোমরা এই টাইপের গুলো ধরে নিয়ে করবে, সুবিধা হবে, আর না ধরে করাও যাবে না, কারণ লগ যেহেতু নিতে হবে, তাহলে তোমাদের তো একসঙ্গে লগ নিলে করাটা লগ নিয়ে অসুবিধা হবে। তাহলে u কোনটা x টু দি পাওয়ার x এবং v কোনটা sin x টু দি পাওয়ার x। তাহলে এখানে লগ নিলাম, log u সমান x log x, 1/u du dx, log x এর জন্য 1 ইন্টু log x, x ইন্টু 1/x। গুণের সূত্র আমরা শিখেছি, du dx সমান পেলাম x টু দি পাওয়ার x ইন্টু log x প্লাস 1। ঠিক একইভাবে 1 log v সমান x log sin x, আমরা 1/v dv dx পেলাম, এ পাশে কি পাচ্ছি 1 ইন্টু প্রথম অপেক্ষক ডেরিভেটিভ 1 ইন্টু দ্বিতীয় অপেক্ষক প্লাস প্রথম অপেক্ষক ফিক্সড রেখেছি, দ্বিতীয় অপেক্ষকীয় sin log of sin x, log x এর 1/x মানে 1/sin x, আবার sin x এর ডেরিভেটিভ cos x। এরপর সরল করে নিলাম, তারপর আমরা মানটা বসিয়ে নিই log du dx এবং dv dx এর। 5 দাগের অঙ্ক দেখো, প্রায় সেম অঙ্ক তোমাদের, তোমরা আশা করি বুঝে গেছো কিভাবে এগিয়ে যাচ্ছে আমরা। dy dx, u সমান কি, v সমান কি, du dx এর জন্য অবশ্যই যেহেতু ফাংশন fx সূচক phi x, অতএব লগ নিতে হবে, log u সমান cot x log of tan x। আমরা সূত্র প্রয়োগ করি 1/u du dx, cot x এর ডেরিভেটিভ cos x minus cos x square x into log of tan x, cot x ফিক্সড রইল, tan x এর জন্য log tan x এর জন্য 1/tan x into tan x এর ডেরিভেটিভ sec square x। এরপর সরল করে নেওয়া। ঠিক একইভাবে v এর জন্য একই প্রায়, এখানে
tan অফ cot x, এখানে cot অফ tan x। আমরা ডেরিভেটিভ করে dv dx ও পেয়ে গেলাম। এরপর আমাদের dy dx সমান dv dx প্লাস du dx, মানটা বসিয়ে নিয়ে সরল করে নেওয়া। 6 দাগের অঙ্ক দেখো, এখানে sin অফ cos x cos অফ sin x, একই ব্যাপার, আগেরটা ছিল tan অফ cot x cot অফ tan x, অফ নয় টু দি পাওয়ার, সরি, sin x টু দি পাওয়ার cos x এবং cos x টু দি পাওয়ার sin x। তাহলে কিভাবে আমরা y সমান ধরে নিলাম u এবং v, প্রথম পার্টটা u, দ্বিতীয় পার্টটা v, তাহলে du dx সমান সরি dy dx সমান du dx প্লাস dv dx। এরপর আমরা যেখানে u সমান জানি, v সমান কোনটা ধরি সেটাও জানি, তাহলে লগ নিয়ে নিই। এরপর আমরা গুণের সূত্র প্রয়োগ করে ডেরিভেটিভ করার পর আমরা সরল করে পেয়ে গেলাম du dx, এবং v এর ক্ষেত্রেও লগ নিলাম, গুণের সূত্র প্রয়োগ করে নিচ্ছি। এরপর আমরা dv dx ও পেয়ে গেলাম। এরপর আমরা dy dx এর জায়গায় মান বসিয়ে দিলাম du dx এবং dv dx এর, তাহলে এই হলো আমাদের অ্যান্সার এবং নির্ণয় অবকল সহগ। তাহলে এরপর 7 দাগের অঙ্ক দেখো, সব একই টাইপের অঙ্ক, তোমাদের অঙ্কগুলো একটু বড় বড়, যাক তাও দেখে দেখে তোমরা একটু প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো জায়গায়। dy dx সমান du dx প্লাস dv dx, যেখানে u সমান কি ধরেছি, v সমান কি ধরেছি আমাদের আগেই ধরা আছে। এরপর আমরা এখানে দেখো e টু দি পাওয়ার, তাই এখানে লগ নেওয়ার দরকার নেই, তাহলে du dx সমান e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এই, কিন্তু x এর জায়গায় cos ইনভার্স x, cos ইনভার্স x এর জন্য 1/√1 মাইনাস x স্কয়ার, cos x এর জন্য মাইনাস হয়, sin x এর জন্য প্লাস হয়, এবং আমরা du dx একটু সরল করে নিলাম। ঠিক log v, এখানে যেহেতু x এর মাথায় আবার x রুট আছে, √x আছে, তাহলে log v সমান √x log x, আমরা গুণের সূত্র প্রয়োগ করি, তারপর dv dx পেলাম, dy dx মান বসিয়ে নিলাম। এখানে আগে পরে বসানো যে ভিটা দেখো আগে লিখেছি, কারণ নেগেটিভ মাইনাসটা আছে, তো আমরা মাইনাসটা পরে নিয়ে অঙ্কটা সরল করা, তাহলে তোমরা বসিয়ে নিয়ে পরে আউটলাইন করতে পারো, কোনো অসুবিধা নেই। 8 দাগের অঙ্ক, sin অফ tan x cos অফ sec x, প্রায় সেম অঙ্ক, আবার y সমান ধরে নিলাম u এবং v, যেখানে u জানি v জানি, লগ তো অবশ্যই নিতে হবে, সুতরাং লগ নিয়ে পাশে 1/u du dx, ডান পাশে গুণের সূত্র, একটা tan x প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশন log অফ sin x, সূত্র প্রয়োগ করে নিয়েছি। এই দিকটা আগে হয়ে গেছে, এটা পরপর না এসে এই পাশটা পরে দিকটা লিখে ফেলেছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দেখো এখানে একবার এটা পেলাম, তারপর 1/u dx এটা করেছি, তারপর du dx সমান u এর মানটা এখানে বসিয়েছি এবং এটি সরল করেছি। ঠিক একইভাবে লগ নিয়েছি, গুণের সূত্র প্রয়োগ করেছি, sec x tan x ইন্টু log অফ cos x, sec x ইন্টু log অফ cos x মানে 1/cos x ইন্টু মাইনাস sin x, সরল করা হয়েছে এবং dv dx মান বস করে দিয়েছি, ঠিক আছে। 9 দাগের অঙ্ক দেখো, x টু দি পাওয়ার sin x টু দি পাওয়ার cos x, তাহলে y সমান যে ফাংশনটা প্রথমটাকে u দ্বিতীয়টাকে v, তাহলে dy dx সমান du dx প্লাস dv dx, এখানে u সমান জানি এবং v সমান জানি, লগ নিলাম। এরপর প্রথম ফাংশন sin x, দ্বিতীয় ফাংশন log x, 1/u du dx sin x এর cos x ইন্টু ফিক্সড প্রথম ফাংশন ডেরিভেটিভ cos x, এটা ফিক্সড হয়ে গেল। এরপর sin x ফিক্সড থাকছে এবং log x এর জন্য 1/x, du dx, u কি আছে x টু দি পাওয়ার sin x বসিয়েছি, এখানে কি হচ্ছে cos x ইন্টু log x sin x বাই x। ঠিক একইভাবে আমরা এটাও করে নিলাম এবং dy dx এর মান বসিয়ে আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে গেলাম। এইটা একটু আলাদা আছে, দেখো এখানে তোমাদের ফাংশনটা ডান পাশে কিছু একটা দেওয়া আছে, একটা সমীকরণ আকারে দেওয়া আছে, তাহলে x টু দি পাওয়ার y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y প্লাস x টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার b,
এই পাঁচটা তোমার কনস্ট্যান্ট আছে। কিন্তু এইগুলো যদি তুমি সরাসরি ডেরিভেটিভ করো, এই তো ডেরিভেটিভ করা যাবে না, একসঙ্গে যেহেতু আছে যোগ, তাহলে তোমাকে অবশ্যই ধরে নিতে হবে। আমরা প্রথমটা ইউ ধরবো, ইউ সমান ওয়াই টু দি পাওয়ার এক্স এবং ভি সমান এক্স টু দি পাওয়ার ওয়াই এবং ডাব্লিউ সমান এক্স টু দি পাওয়ার এক্স। এরপর আমাদের ফাংশনটা কি দাঁড়ালো, ওয়াই সমান নয়, ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ সমান এ টু দি পাওয়ার বি, এইটি দাঁড়িয়ে গেল। এর ডেরিভেটিভ করলে আমরা ডিইউ ডিএক্স, ডিভি ডিএক্স এবং ডিডাব্লিউ ডিএক্স সমান 0 পাবো। ঠিক আছে, আমরা ওটা পরে করছি, আগে আমরা এগুলো ডিইউ ডিএক্স নির্ণয় করে নিই। নাহলে তোমরা আগেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। অতএব ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স প্লাস ডিডাব্লিউ ডিএক্স সমান 0। তারপর এগুলো মান নির্ণয় করে ডিইউ ডিএক্স কি হবে, আমরা একইভাবে এগুলো তো ফাংশন প্রয়োগ করেছি, অনেক অঙ্ক করেছি। লগ ইউ এক্স লগ ওয়াই, তাহলে 1/u ডিইউ ডিএক্স, প্রথম ফাংশন 1, দ্বিতীয় ফাংশন লগ ওয়াই ফিক্সড হয়ে গেল, এক্স ফিক্সড 1/y dy dx। ঠিক একইভাবে তাহলে আমরা ডিইউ ডিএক্স পেলাম। ঠিক একইভাবে ভি এর জন্য আমরা dy dx এবং ডিভি ডিএক্স পেলাম, ডাব্লিউর জন্য ডিডাব্লিউ ডিএক্স পেলাম। তো এরপর আমরা এই ফাংশনটা আমাদের আছে, আমি পরে লিখেছি, তোমরা আগেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখান থেকে মান একটা সমীকরণ দিয়ে দেবে, ফর্ম 1 থেকে পেলাম, তারপর মানটা বসিয়ে নিই। দেখো এখানে মান বসিয়ে দিলে কিন্তু আমার কাজ শেষ হচ্ছে না, আমাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করার জন্য কি করতে হচ্ছে, এখানে যেগুলো ডিওয়াই আছে সেইগুলোকে আমরা ডিওয়াই ডিএক্স এক জায়গায় নিলাম, মানে ডিওয়াই ডিএক্স এর সমাধান এখানে। তাহলে ডিওয়াই ডিএক্স গুলো আমরা এক জায়গায় নিয়েছি, দেখতে পাচ্ছ, যেগুলো ছিল এখানে ডিওয়াই ডিএক্স ছিল, এখানে ডিওয়াই কমন নিয়ে এটা করেছি, এরপর বাকিটা সরল করেছি এবং ডিওয়াই ডিএক্স সমান এটা ডান দিয়ে গেলে, এই পোর্শনটা ডান দিয়ে গেলে মাইনাস হচ্ছে, বা এটা করেছি। দেখো যদি কোনো জায়গায় তোমাদের কোনো সমস্যা হয়, আমি আর এটা লাইন বাই লাইন বলছি না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই, লাইন স্টেপ জাম্প করা নেই, সিম্পল পরপর আমরা ক্যালকুলেশন করে গেছি। এই 10টা ছিল 2 দাগের অঙ্ক। আমরা নেক্সট দিন আবার পরেরগুলো শুরু করব। এখানে খুব বেশি অঙ্ক করতে চাইছি না, কারণ প্রত্যেকটা অঙ্কই বড় বড় এবং একটু তুলনামূলক কঠিন, তবে তোমরা প্র্যাকটিস করলে কঠিন কিছু লাগবে না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে বন্ধুদের শেয়ার করো, এবং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।